তো চলো বন্ধুরা, এটা আমি আমার বিয়েতে পাওনা একটা আমার দাদা শ্বশুর দিয়েছিল, আমার শ্বশুরের মামা হয় সম্পর্কে। সেটা আমি পরে নিয়েছি, পরেছিলাম অনেক আগে, তারপর আর পরতাম না, করে রাখতাম। তখন মেয়ে ছোট ছিল তো, এর মধ্যে হাত ঢুকিয়ে টান দিত, ওই জন্য এটা করে রেখে দিয়েছিলাম। তারপর যেটা সবসময় দেখতে, ওটা আমার দিদুন দিয়েছিল, মানে আমার দিদিমা, তো সেটা পরতাম। এই দেখো, আজকে আমি 3টে জিনিস উদ্বোধন করব আগামী দিন থেকে। এই 3টে হচ্ছে, এই যে হটপট দেখেছো, এই হটপটের সেটটা আমি উদ্বোধন করব। এটা মামাম জন্মদিনে পেয়েছে। আর আমরা যখন 21 সালের অক্টোবরে এখানে এসে পৌঁছেছিলাম, অক্টোবরের 3 তারিখে, 2 তারিখে ট্রেনে উঠেছিলাম, শনিবার রবিবার এখানে এসে পৌঁছেছিলাম। তো সেই সময় একটা নিয়ে এসেছিলাম, ওটা হচ্ছে মিল্টনের সেট। ওটা হচ্ছে এই যে গ্রে কালারের সাথে এই পিঙ্ক কালারটা, আমার নাইটি আর এই কালারের যে কম্বিনেশন হবে সেটা। এটা যেমন হোয়াইট আর গ্রে আছে, ওটা হচ্ছে গ্রে আর পিঙ্ক। এতটা এগুলো এতটা ডিপ গ্রে নয়, একটু হালকা জাস্ট। তো দেখো, এটা একদমই ছোট, এই যে। তা বার করে ভাবছে কি ব্যবহার করব, না থাক মাম্মাম বড় হয়ে নিজে ব্যবহার করবো। তা বলছে আরে করো করো, কিচ্ছু হবে না। এই যে এটা একটা, আমাদের ওটা মিল্টনে, ওটাও 3টে বাটির সেট, ওটা খুব সুন্দর। অন্য কখনো আজকে খুলেছিলাম, তখন জাস্ট ফোনটা চার্জে বসানো ছিল, ওই জন্য আমি আর দেখাতে পারিনি তোমাদেরকে। এটা তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো, দেখা যাক কোনটা কি রাখি। রুটি কোনোদিন করে এর মধ্যে ফোল্ড করেও রাখতে পারি, বা এটুকু ছোট ছোট রুটিও করতে পারি, যেদিন যেমন ইচ্ছা হবে। এটুকু রুটি করতে পারি, ছোট রুটি করে ফোল্ড করেও রাখতে পারি, দেখা যাক। এরকম খুবই ভালো লেগেছে। এরকম একটুখানি টাইট হলো, এরকম একটুখানি ঘুরিয়ে এরকম তুলতে হবে টেনে। বারবারই কিন্তু আমার গুলিয়ে যাচ্ছে। আমার আগের সিস্টেমটা অন্য ছিল, আগের সিস্টেমটা পেয়েছিলাম বিয়েতে, ওটা হচ্ছে ক্রিম কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন, মিল্টনের বিয়েতে পেয়েছিলাম আমাদের এই বাড়ির থেকে। মা বলেছিল নিয়ে যা, কাজে লাগবে। এই দেখো, সত্যি কাজে লেগেছে ওখানে গিয়ে। রুটি তো রুটি, মহারাষ্ট্রের লোকটা তো, মারাঠিরা তো রুটি ছাড়া আর কিছুই চেনে না। রুটি রুটি রুটি, চাপাতি চাপাটি। তো কেমন হচ্ছে অবশ্যই জানি। এটা কিন্তু মাম্মামের গিফট। এটা কোন কোম্পানির? এটা হচ্ছে প্রিন্স ওয়্যার। তো মাম্মামের গিফট আমি উদ্বোধন করবো, একটু মনটা খারাপ লাগছে, তা ভাবছি রেখে দেবো, থাক দরকার নেই। যেটা ওর মাম্মামের বাবা আমাকে কিনে দিয়েছিল, ভাবছি কি সেটাই ব্যবহার করবো। আর ভাবছি না থাক এটাই, ও বলছে না না এটা করো, কিচ্ছু হবে না। অ্যাকচুয়ালি সত্যি কথা, দেখো আমরা অক্টোবর, সেই যেটা বলতে গেলাম, 21 অক্টোবরে এসছি, ওগুলো আমরা সব সেপ্টেম্বরে, আগস্ট সেপ্টেম্বরে আমরা কেনাকাটি করেছিলাম। তো সেই সেপ্টেম্বর বাদ দিলাম, অক্টোবর থেকে দিলাম। 21 অক্টোবর থেকে 21, 22, 23, 24, 24 অক্টোবরে 3 বছর হয়ে গেছে। এই অক্টোবর আসলে 4 বছর পুরে যাবে। যেমন কেনা তেমনই ধরা রয়েছে। কবে ব্যবহার করবো? ডাইনিং টেবিল নেই যে রুটি করে রাখবো, বা ক্যাসারল, এগুলো ক্যাসারল বলে বা হটপট বলে, যে যেটাই বলে না কেন। তো এই ভাত করে হাঁড়ি বা ডেচকি, যেটাতেই ভাত করে এর মধ্যে রেখে টেবিলে রাখবো, সেই টেবিল নেই, ডাইনিং টেবিল নেই, করে রাখতে পারি না। আর এইটা হচ্ছে সেই আমার ইয়ে থেকে কেনা ছিল, বুঝেছো? আচ্ছা, এটা কি এনা ছিল? এটা তুমি পেয়েছো বাবা, বুঝতে পারছি না, কারণ ডিমার্টের এটা লেখা নেই। ডিমার্ট তো সব জায়গাতেই লেখা থাকে। এটা মনে হচ্ছে কেউ বিশাল থেকে দিয়েছিল। ও না না না, সরি, এটাও ডিমার্ট থেকেই এনেছিলাম, প্রিন্স অয়েলের। আর না হলে মাম্মাম পেয়েছে। যাই হোক, এটা প্রাইস লেখা 301 টাকা, কিন্তু আসলে এটা স্পেশাল প্রাইস শুধু 99। দেখতে পাচ্ছ আশা করি তোমরা? এই দেখো, 99, 99 টাকা। তো কেমন কোয়ালিটিটা একটু চলো দেখি। ওইটুকু খুলে ফেলেছে, ওরা পাশে বসে আছে, ওরা কষ্ট হচ্ছে না। আমি যে সারাদিন বন্ধুরা কিচ্ছু খাইনি, প্রচণ্ড পেট ব্যথা, হট ব্যাগ দিয়ে শুয়েছিলাম, যেটা আমার হয় বিয়ের আগে থেকেই, যেটা সমস্যা, আর কিছু করার নেই। দাঁড়াও, কালকে রাতে দেখালাম যে কারেন্ট নেই, ভাত করলাম, তো ভাত একটু ছিল, সেটাই মাম্মামকে আলুর চোখা দিয়ে করে দিয়ে দিয়েছি। তো এখন একটু ভাত করলাম, মাম্মামকে খাইয়ে দেবো, আমি একটু খেয়ে নেব। এই দেখো,
সব কটা বাটি। 99 টাকা কি দেবে বলো? এটা তো জন্মদিনেই পেয়েছিস, খুব সম্ভব মনে হচ্ছে। কে দিয়েছিল সেগুলো তো কিছুই মনে রাখা যায় না। সবাই যে এসেছিল, খেয়েছে, আনন্দ হয়েছে, খুশি হয়েছে, এটাই বড় কথা। যাই হোক, এরকম বাটি আমার মনে হয় 99 টাকা দিয়ে কাউকে কিছু দেওয়ার থেকে সে সেটা তো ব্যবহার করবে। প্লাস্টিক তো, দেখো আমরা 20, 30, 40 টাকা তো দাঁড়িয়ে বন্ধুরা মিলে ফুচকাও খেয়ে নিই, কি পরিবারের কারোর সাথেও খেয়ে নিই, কি হাজব্যান্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরাও খেয়ে নিই। তো সেক্ষেত্রে 99 টাকা দিয়ে দেওয়া জিনিসটা, এটা আরও অন্তত সেটা ছোট্ট একটা অন্য কিছু দিত, কি 100 টাকাটা চকলেট দিত। এই জিনিসগুলোতে রান্না তো কিছু রাখাই যাবে না কেন, এরকম যতই সেই প্লাস্টিক কোয়ালিটি হোক না কেন, 99 টাকার মানে এরকম রান্না কিছু করে রাখার, তা আমি অন্তত মনে করি না। আচ্ছা, এটা হচ্ছে সেট অফ 5, একটা হচ্ছে তোমার ক্যাপাসিটি, একটা হচ্ছে 2.60 লিটার, একটা 1.60, একটা 900 ml, একটা 525 ml, একটা 296 ml। সে যাই হোক হোক, আমার জানা দরকার নেই। তো এই দেখো, টানটানা, এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানে, ঠিক আছে? কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, তবে রান্না করে স্টোরেজ করার মতন মনে হচ্ছে নয়। যতই এটা প্রিন্সার কোম্পানির হোক না কেন, প্লাস্টিকের একটা কোয়ালিটি থাকে। আর এটা দেখো, এটা সেই ডিমার্ট থেকে আনা। কত প্রাইস আছে জানো? এটা হচ্ছে 379 স্পেশাল অফারে। কোন কালে কিনেছিলাম 3টে কড়াই, তার মধ্যে 2টো বার করেছি ঠাকুরের, আর এটা একটা। ভালো হয়েছে বলো? ঠাকুরের 2টো কড়াই আছে, আর একটা আগের দিন ব্যবহার করেছিলাম ওই অ্যালুমিনিয়ামে, সেটা ঠাকুরেরই থাকছে। আর একটা যেটা কাচের ঢাকনা দেওয়া, ঢাকনাটা খুলে রেখেছিলাম, ওটা আমি আজকে রান্না করে ফেললাম এই একটু আগেই, জাস্ট এই এখন ভাত করলাম তাই। কাচের ঢাকনা তো, ওই কড়াইটা যে ঠাকুরের পারপাসে রাখি, তো সব সময় তাড়াহুড়ো যখন থাকবে, বা কোনো হয়তো ঠাকুরকে ভোগ টোগ বানিয়ে দিলাম, আরও কেউ আমার সাথে হেল্প করছে, তখন সেই ঢাকনাটা নিয়ে খুব সমস্যা হবে। আর ওরকম কড়াই ঢাকনা ছাড়া আবার কিছু রান্না করে ঢাকতে গেলে ঢাকনার প্রয়োজন পড়বে। এটা যেমন আছে, এটা স্টিলের, ভাবছি কি এটা ঠাকুরের জন্য তাহলে রাখবো। এটা তো ইন্ডাকশান প্রুফও আছে, এই ঢাকনা আছে, এটাই ভাবছি। মামাম, ওই কড়াইটা তো আমি এখন করে ফেললাম, রান্না করে ফেললাম। এই ঠাকুরের যে কড়াইটা ছিল দেখাচ্ছি তোমার রান্নাঘরে গিয়ে। হ্যাঁ, আর আর এইটা কি তাহলে ঠাকুরের জন্য রাখা যায়? রাখো। হ্যাঁ, স্টিলের ঢাকনা আছে, সুবিধা। মাছের ঝোল করেছিল অনেক বড়। না না, ওটা তো আমাদের, ওটা তো পুরো পিওর স্টিলের, ট্রাইপ্লি। হ্যাঁ, ট্রাইপ্লি না ট্রিপ্লি, যাই হোক, ঢাকনাও স্টিলের। ওটা না, ওটা তো সুন্দর, ওটা তো সব ব্লগাররা ওটা নিয়ে ব্লগ করছে, সেটা না। আর একটা যেটা রান্নাঘরে দেখাচ্ছি আমি তোমার এখন। তা এইটা যে ঠাকুরের জন্য রাখি ভালো হবে না? কাঠের খুন্তি মাছের ভেতরে দেওয়া, কেন বলো তো? স্টিলের ঢাকনা তো, ওটা কাচের ঢাকনা। এতদিন রেখে 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 ভেবেছিলাম ঠাকুর করে চিলের ব্লগ করে দেবো, কি এটা ওটা করে দেবো। তা দেখলাম তাড়াহুড়োর সময়, আমার তো সব সময় সব কাজে তাড়াহুড়ো করে, তা ওই কাচের ঢাকনাটা খুব সমস্যা হয়ে যাবে। রান্না হয়ে গেল, ঢেকে রেখে দিলাম, সেটা হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য সেটা ভেবে টেবেও, আর এই দেখো স্টিলের ঢাকনা আছে, যে কাঠের একটা খুন্তি, স্প্যাচুলা। আর এই যে ইন্ডাকশানের পুটি 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 পুটি। তো মামাম যখন আমার বললো তাহলে এটাও থাক, আমরা এটাই ভাবছিলাম এটাই থাক। ডিমার্টের থেকে মোট 3টে কড়াই গোপোষণার কাজে লাগানো, এই সব থেকে বড় আনন্দের কথা। তো চলো, এবার আমরা আমাদের ডিনারটা সেরে নেব। ঘড়িতে এখন দেখতে দেখতে বেজে গেল 11:30। মাম্মাম কিন্তু আজকে সারা সন্ধ্যেবেলা একটুখানি বলেছে, ও আরও জিনিস শেয়ার করবো, দাঁড়া ভুলে গেছি, এই যে এটাও ডিমার্টের। আমি যদি ডিমার্টে থাকতে পারতাম লাইফ টাইম, তাহলে মনে হয় গোটা ডিমার্টে আমার ঘরে চলে আসতো। এই দেখো ডিমার্ট, এই যে ডিমার্ট 79 প্রাইস, দেখতে পাচ্ছ? এই যে ডিমার্ট লেখা আর 79।
এই যে এটা কি বলে তো, বোতল পরিষ্কার করা ব্রাশ, টুথব্রাশ না, বোতল ব্রাশ। হ্যাঁ, এই রাত মেজে নিচ্ছে। আবারও ডিমার্ট। আমি ডিমার্ট ছাড়া চলতে পারি না বন্ধু, আমার মানে কি বলবো, অঙ্গে অঙ্গে পুরো ডিমার্টের একদম ভাব তরঙ্গ হয়ে গেছে। মান্নাদের গান। এই দেখো কি সুন্দর একটা ছাকনি, ও মা গো, পুরো একেবারে যেন তুলোর মতো। এটাও ডিমার্ট। এই যে ডিমার্ট স্পেশাল প্রাইস 59, 59, 59, 59, 59। ও আর এই স্প্যাচুলা দুটো আমার কেনা, মানে আমি কোথা থেকে কিনেছি নিজে মনে খুব সম্ভব মনে হচ্ছে মেলা থেকে। বাবা গো কি মশা, পাটিগুলোকেও মশা খাচ্ছে, ওর সাথে মশা খেতে খেতে। তো কেমন হয়েছে এই দুটো অবশ্যই কিন্তু জানিও, খুবই ভালো হয়েছে আশা করি। পোকা ফার্স্টে মেরে নিই, পোকাটা যদি বেঁচে থাকে না রাত্রে আমাদেরকেই খাবে। তো পোকাটাকে মেরে দিলাম, মেরে আর একটা প্লাস্টিকের দিয়ে ওর ওপরে চাপা দিয়ে দিলাম ভালো করে। পোকাটাকে মেরে পুরো প্লাস্টিকে চটকে দিয়েছি, পোকা থাকবে বেঁচে। আর আমি ঘুমাবো জানি না, এসছে কোথা থেকে, জানলা খোলাটার সময় আমাকে এসছে। চলো কেমন হয়েছে গিফটগুলো আমাদের, এগুলো কেমন জানিও কিন্তু। এটা তাও আবারও মনে হচ্ছে রেখে দিও, আমার এটা রেখে দাও মা, থাক। না না না, ইউজ করো, কোনো অসুবিধা নেই, ইউজ করো। তুই আর কদিন পরে বড় হলে ইউজ করতে পারবি, তোর ইচ্ছা হলে একটু মোমো করলি, মোমো করলে একটু পাপা মামা আমি এখনো কত ছোট জানো, আমার এখনো 6 বছর, এখনো 6.5 বছর অবধি হয়ে পারিনি। আমি এখনো বড় হতে অনেক দেরি, যখন বড় হবো তখন 11 বড় বয়স হয়ে যাবে আমার। আর তুই চিন্তা করো কেন, ইউজ করো। এখনো 3 মাস 9-10 দিন বাকি 100 এই ইয়ে হতে, 100 হতে বলছি, এখনো 100 দিন বাকি, 6 বছর পুরে যেতে। 100 डेज अभी तो बाकी है। এগুলো আমার খুব পছন্দ, এগুলো খুব ওই জন্যই বলছি রেখে দি, রেখে দি দেখ। না না অসুবিধা নেই, খালি তো তুই এর মধ্যে একটু ম্যাগি করে নিজে নিজে রাখতে পারলি, একটু পড়লি পাশে বসে, ঢাকনা খুললি, চামচ দিয়ে খেলি। রেখে দেবো, রেখে দি বল। এই দুটো আমার জন্য রেখে দাও, এটা ইউজ করো, কখনো রুটি বানালে মধ্যে রেখে দেবো। এর মধ্যে একটু ফ্রাইড রাইস নিয়ে দুটো বন্ধুর জন্য নিয়ে যেতে পারলি কলেজে, এর মধ্যে একটু আলুর দম নিলি, আর এর মধ্যে একটু এগ গ্রেভি নিলি, তিনটেই তেলে রেখে দাও। তিনটেই তাহলে রেখে দিই। দেখেছো তো বন্ধুরা, দেখো তুমি নিচে থেকেই বললে যে রেখে দিই, কিন্তু ব্যবহার করবো না, আমি সবই রেখে দেবো। কি কান্না পাচ্ছে গো বন্ধুরা, কি আর করবো। আমি তো বললাম তুমি ইউজ করো, গাদা গাদা জিনিস দোকানে পাওয়া যাচ্ছে, তাই না? গাদা গাদা জিনিস দোকানে পাওয়া যাচ্ছে, শপিং মলে পাওয়া যাচ্ছে। তুমি অন্য নিয়ে নাও, আমার থেকে নিয়ে বানাচ্ছি, আমাদের স্কুলে নিয়ে বলছি কোন জায়গায় নিয়ে যাবো বন্ধুদের জন্য, কলেজে টলেজে বন্ধুদের জন্যই। কখনো আমি এগুলো ব্যবহার করে নিই, তারপর ভেঙে চুরে গেলে ওকে কিনে দেবো, না ভেঙে গেলে এগুলো ব্যবহার করবে। আর এটা বার করে রাখলাম টিকুন। আমি ওই একটা বাসন হলো একটা বাসন মাজি না, দুটো বাসন দুটো বাসন মাজি না, আমি একবারে অনেকগুলো হবে মাজবো, জামাটা চেঞ্জ করে নেবো, এটা হচ্ছে আমার হ্যাবিট। তো লাগিয়ে দিও। আর এটা হচ্ছে সেই ডিমার্ট থেকে নেওয়া, আবারও সেই ডিমার্ট ছাড়া তো আমি চলতেই পারি না বন্ধুরা। এটা হচ্ছে কুল হাত, ট্যান্ডারা। দেখো এই যে স্পেশাল অফার, দেখতে পাচ্ছ কত দেখাচ্ছে প্রাইস তোমাদেরকে বলো তো, 19 দেখাচ্ছে। বন্ধুরা আবার কাশি হয়েছে, আমি কিন্তু ঘামলেই কাশি হচ্ছে, ঘামা যাবে না আমার, বাড়িতে এসি নেই, ইনভার্টার নেই, তাহলে আমি কি করবো এখন। আমাদের এখানে মলে যে যাবো সবসময় তো মলে বাড়ি এসিও চলায় না, আর মলে কি এসি কি হাওয়া খাওয়া যায় বলো, অনেকেই বলে কেন কারেন্ট যখন থাকবে না মলে চলে যাবি, মলে কি হাওয়া খেয়ে আসবে। মলো যা, এরা কি মানুষ নাকি ভগবান জানে, যারা বলে দেখতে মানুষ, মানুষের মতন। তো চলো দেখো এটা প্যাকিং হয়েছে
এগুলো তৈরি হচ্ছে 21শে এপ্রিলে। আর আমরা ওই বছরই খুব সম্ভব আগস্ট সেপ্টেম্বরে, আমরা অক্টোবরে চলে এসেছি তো সেপ্টেম্বরে আনিনি, খুব সম্ভব ওগুলো তো আগস্টেই এনেছি। 21শে আগস্ট থেকে 22, 23, 24 আর 3 মাস পরে 25শে আগস্ট। বার্গার ব্রেড এনেছিলাম, কিন্তু আমাদের চিকেনের এখনো আনা হয়নি, ব্রেড করে খারাপ হয়ে যাবে। চট করে আমি আমার ফ্রিজে ঢুকিয়ে দিই ওদেরকে, নাহলে পুরো খারাপ হয়ে যাবে, খাওয়া যাবে না। চলো বন্ধুরা, ডিনার টাইম রেডি, হাম ডিনার করনা है। চলো বন্ধুরা, টাটা। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এখানে একটা জামা কাপড় জমে গেছে, মামুর কাঁথা টাথাগুলো ভাঁজ করে ওই যে ওখানটায় রেখে দিয়েছে, সুন্দর করে দেখতে পাচ্ছ। আমি কিন্তু চাদরটা চেঞ্জ করে নিয়েছি, প্রথমত অসুবিধার কারণে, আর দ্বিতীয়ত সাদা তো কখন কোথায় কী হয়ে যাবে শেষে আর একটা সমস্যা। আর তার দ্বিতীয়ত হচ্ছে চাদরটা অনেক দিন আগে, মানে দিন 7 আগে পাতা ছিল, মনে 7 দিন মতো আগে মনে হয় পেতেছিলাম, তো খুব নোংরাও হয়ে গেছে, সাদা তো চটকাচটকি করা হয়, এত বিছনার থেকে এমনি নড়তেই চায় না, যতই সোফা থাকুক গদি থাকুক, ওর মা যতক্ষণ শুয়ে থাকবে ততক্ষণ ও মার পেছন পেছন গুড় করবে। তো ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে আমার এই যে কার্টুন, এটা হচ্ছে আমার কার্টুন। তো আমার এটা ভীষণ পছন্দ হচ্ছে। এগুলো কি বলো তো, নর্মাল একদম এই বলে না ক্যাজুয়াল, যে আমরা টপ টপ ড্রেস পরি সেগুলো, এটাও তেমন ক্যাজুয়াল কার্টুন। আর ওটা হচ্ছে একটু হেভি ওয়েট কার্টুন, বেশ দেখলে মনে হচ্ছে একটা বেশ কিছু কিছু। আর এটা তো আমার তো ঠিক আছে বন্ধুরা, টাটা, চলো, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও, কেউ কমেন্টস করো না, আর যারা কমেন্টস করো তারা জানো যে আমি তোমাদের সাথে কীভাবে রিপ্লাইতে কত মিষ্টি মিষ্টি করে কথা বলি। আমি এমনিও মিষ্টি মিষ্টি করেই কথা বলি, আর রিপ্লাই দিলে অনেকে আছে, আমি অনেক ভিডিওতে আমি রিপ্লাই মানে মেসেজ নিয়ে কমেন্টস করি, তারা কিন্তু শুধু লাভ সাইন দিয়ে রেখে দেয়, ইমোজি বা ওরকম কিছু দিয়ে রেখে দেয়। তো আমি কিন্তু সবাইকে ধরে ধরে যতজন কমেন্টস করেছো আজ অবধি সবাই তোমরা রিপ্লাই পেয়েছো, যারা পাওনি তারা এখন এই ভিডিওতে কমেন্টস করে যে আমি ওই ভিডিওটাই কমেন্টস করেছিলাম বাট রিপ্লাই পাইনি। টাটা বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, টাটা করতে করতে অনেকক্ষণ হয়ে গেল, তো ঠিক আছে, চোখ মুখ একটু কালি পড়ে গেছে, টাটা।